আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলের কাছে আমার আবেদন, প্রথমে ভিডিওটা শেয়ার করবেন, যার সাথে যাদের লিঙ্ক আছে সবার সাথে কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আমার উদ্দেশ্য হলো সকল মুসলমান তামান্না থাকে ওমরা হজ করার জন্য আল্লাহ তৌফিক যাদের সবাইকে দেয় না, যাকে দেয় তার উপর আল্লাহ হজ ফরজ করে। তো ওমরা করা সবাই তামান্না থাকে, কিন্তু ওমরা করার ক্ষেত্রে আমাদের একটা মেন বিষয় হলো হোটেল আর গাড়ি, যাতায়াতের গাড়ি আর হোটেল, এই দুটো জিনিস আমাদের ঠিক থাকা লাগে। তো আমরা তো এসেছি ওমান থেকে। তো আমাদের পূর্বে যত কাফেলা এসেছে তাদের সাথে কী হয়েছে তো জানি না, সম্ভাবনা এসে তাদের সাথে এরকম হয়েছে। আমরা এখানে আসার পর যা দেখতে পাইছি, আমাদেরকে বলে শুনছি একরকম সারা জীবন, আজকে এখানে আসি দেখতেছি আরেক রকম। ওরা আমরা আসার আগে কখনো কোনো হোটেলে বুকিং দেয় নাই, মক্কাতেও হোটেল বুকিং দেয় নাই, মদিনাও দেয় নাই। আমাদেরকে রাস্তায় দাঁড় করার আগে ওরা হোটেল খুঁজে এখানে আসার পরে। এখন এরপরে একটা হোটেলে উঠাইছে, ওখান থেকে বারবার রুম, একবার এখানে একবার রুম বদলি করায় শুধু, মানে নানা রকম নাটক। এখন আমাদেরকে এখানে রাখছে, দেখুন এটা 3 মিটার বা 4 মিটার একটা রুম, এখানে 6 জন, খাটের উপর শুইলে আর অন্য খাটের উপর 5 চলে যায়, আরেকজনের গায়ের উপর 5 চলে যায়, এরকম নিচে একজন ছিল। তো এখানে আমাদের পুরো যারা এসে তাদের সাথে এরকম করেছে কিনা তো সম্ভাবনা বেশি তাদের সাথে এরকম হইতেছে, কারো খবর তো কেউ জানে না। তো এই জন্য যারা ওমরা করতে আসবেন, বাংলাদেশ থেকে হোক কিংবা ওমান থেকে, দুবাই থেকে, যেখান থেকে হোক না কেন, ট্রাভেলস এজেন্সির সাথে যার মাধ্যমে বুকিং দিবেন প্যাকেজ, তার সাথে ভালো করে কথাবার্তা বলে আসবেন যে আমাদের কীভাবে ওখানে রাখবে, কীভাবে আনা নেওয়া হবে, কীভাবে হোটেলে রাখা হবে, এটা ভালো করে কথাবার্তা বলে এখানে আসবেন সবাই ইনশাল্লাহ। তো এটা ভিডিওটা আমি নিজেকে প্রমোট করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করতেছি না আমি। আমরা যেরকম কষ্ট ভোগ করেছি এখানে আসার পরে, আল্লাহর বাস্তে আল্লাহর দরবারে এসেছে, আল্লাহর কাছে এসেছে, এই জন্য সবাই চুপ এখানে। যদি দুনিয়াবি কোনো ট্যুর হইতো এখানে আছে, কত মারামারি হইতো, যা হয়েছে আমাদের সাথে। তো আল্লাহ এই জন্য এসেছি আল্লাহর দরবারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই জন্য সবাই চুপ এখানে। সবাই যারা ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত, কি আমাদের গুণাগুলো আল্লাহ মাফ করেছে কিনা, আমাদের আমলগুলো কবুল করেছে, এটা নিয়ে সবাই ফেরেশানিতে থাকবে। এই জন্য এখানে কেউ কিছু করতেছে না, বলতেছে না। আল্লাহর রহমত, এটা মদিনাতে এসেছি একজন মহাব্বতের কারণ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে মদিনাতে এসেছি, এই জন্য এখানে কোনো কথা বলতেছি না। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন সবাই, এবং আপনাদের সাথে রিলেটিভ সবার সাথে শেয়ার করবেন। সবাই আসুক, সকল মুসলমানের তামান্না জীবনে একবার ওমরা, একবার কমপক্ষে একবার করে হলে ওমরা করা, এটা সবাই তামান্না থাকে। হজের বেশি আমি কথা বললাম না এখানে। তো আসার আগে এই কথাগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপর এখানে আসবেন ইনশাআল্লাহ।